রেস্টুরেন্টের মতো কিভাবে খুব সহজে ঘরে লোভনীয় চিজি বেকড পাস্তা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে যদি কয়েকটি উপকরণ থাকে তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ছোট বড় সবার অনেক বেশি প্রিয় লোভনীয় চিজি বেক পাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। প্রথমেই পাস্তা সেদ্ধ করে নিতে হবে। একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি, সাথে লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে যাওয়ার পর এখানে ১.৫ কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিয়েছি। প্রায় ৭ থেকে ৮ মিনিট পর্যন্ত পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। এছাড়াও পাস্তার প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশনে লেখা থাকে কত মিনিট সেদ্ধ করে নিতে হবে, আপনারা সেটা দেখে নিতে পারেন। প্রায় ৭ থেকে ৮ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরিতে ঢেলে পানিটা ছেঁকে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে এর ওপর কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি যাতে করে একটা পাস্তা অন্য একটা পাস্তার সাথে লেগে না যায়, পাস্তাগুলো যেন ঝরঝরা থাকে। এবার এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। পাস্তার জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। তো প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো রান্নার তেল, সাথে ১ টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে শুধুমাত্র বাটারও ব্যবহার করতে পারেন। তো বাটারটা যখন একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে প্রায় ২ মিনিটের মতো ভেজে নিব। একদম লালচে ব্রাউন করব না, নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেন। প্রায় ১ কাপের মতো চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে চিকেনটাকে প্রায় ১ মিনিটের মতো ভেজে নিব। চিকেনটা যখন এরকম একটু সাদাটে বর্ণ হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে ১ চা চামচ লবণ, ১ চা চামচ পেঁয়াজ গুঁড়া, 1/2 চা চামচ করে আদা এবং রসুনের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে গুঁড়ো মশলাগুলোর পরিবর্তে আপনারা চাইলে বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। মাংসটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, কয়েকটি চিকেন সসেস ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস ২ টেবিল চামচ। আপনাদের হাতের কাছে যদি চিলি সসটা থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে আরও প্রায় ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর যেহেতু চিকেন এবং সসেস দুটোই এখনও কাঁচা রয়ে গেছে তাই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আরও প্রায় ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিয়েছি। এই ৩-৪ মিনিটে চিকেন এবং সসেস দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে নেড়েচেড়ে আরও প্রায় ১ মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিকেনটা রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। এবার পাস্তার জন্য হোয়াইট সস তৈরি করে নিব। চুলায় আমি একটা ফ্রাইং প্যানে প্রায় ৩ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় অবশ্যই লোতে রাখবেন। বাটারটা যখন মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে ২ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার বাটারের মধ্যে ময়দাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে বাটারের মধ্যে ময়দাটা পুড়ে যেতে পারে। এতে করে টেস্ট নষ্ট হয়ে যাবে। তো প্রায় ১ মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ ঈষদুষ্ণ লিকুইড দুধ। দুধটা দিয়ে খুব দ্রুত নেড়ে চেড়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে স্প্যাচুলার পরিবর্তে একটা হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করতে পারেন। আমি খুব দ্রুত নেড়ে চেড়ে ময়দাটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে থাকতে হবে। ৩০ থেকে ৪০ সেকেন্ড নাড়াচাড়া করার পর হোয়াইট সসটা যখন এরকম রেডি হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। পাস্তাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে হোয়াইট সসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো পাস্তাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন। সম্পূর্ণ চিকেনটাই আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার ভালো মতো পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এ সময় চুলার ফ্লেমটা কিন্তু বন্ধ আছে। সব উপকরণ অর্থাৎ চিকেন, পাস্তা এবং হোয়াইট সস ভালো মতো মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন, তবে আমি আর ব্যবহার করছি না। এবার এই পাস্তাটাকে আমি খুব সুন্দরভাবে যে বাটিগুলোতে বেক করব সেই বাটিতে ঢেলে নিব। তো কিভাবে করছি আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। দুটো বাটিতেই প্রথমে একটা লেয়ারে আমি পাস্তা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে একটা বাটিতেই সম্পূর্ণ পাস্তা ঢেলে তার মধ্যে চিজ এবং অন্যান্য উপকরণ দিয়ে গার্নিশ করে বেক করে নিতে পারেন।
একটা লেয়ারে পাস্তা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজ এখানে আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আবার অন্য একটি লেয়ারে পাস্তা দিয়ে দিচ্ছি। এভাবে করে দুটো বাটিতেই আমি পাস্তার লেয়ার করে নিয়েছি। তো আপনারা চাইলে একটা লেয়ারেই পাস্তা দিয়ে তারপর চিজ বা অন্যান্য উপকরণ দিয়ে গার্নিশ করার পর বেক করে নিতে পারেন। উপরের লেয়ারটাতে আমি বেশ অনেকটা পরিমাণেই চিজ দিয়ে দিচ্ছি। আর উপরের লেয়ারটাতে যদি বেশি পরিমাণে চিজ দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। দুটো বাটিতেই বেশ অনেকটা পরিমাণে চিজ দিয়ে সাজানো হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়েই বেক করে নিতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য বেশ কয়েকটা হ্যালাপিনো এরকম সার্কেল করে কেটে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি। আর কয়েকটা ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা অপশনাল। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। উপর থেকে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলোকে বেক করব। বেক করার জন্য ওভেন ৫ মিনিট আগেই প্রিহিট করে নিয়েছি। এখন প্রিহিটেড ওভেনে আমি বাটিগুলো ঢুকিয়ে দিচ্ছি। ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি ৩০ মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা চাইলে চুলায় কিংবা এয়ার ফ্রায়ারেও বেক করে নিতে পারেন। তো ৩০ মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে দেখতে। এরকম ইয়াম্মি চিজি বেকড পাস্তা দেখলেই যে কারোই লোভ সামলানো দায়। প্রিয় দর্শক, আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন। পাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। বাড়িতে তৈরি করে সবাই মিলে একসাথে উপভোগ করবেন। আর এরকম সহজ এবং লোভনীয় রেসিপিগুলো পেতে পেজ ফলো করবেন। ভালো লাগলে রেসিপি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।